আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমরা ছুটে চলছি একটি রাজপথে। রাজপথে যেতে যেতে মনোরম সৌন্দর্যগুলো দেখানোর চেষ্টা করছি। তার আগে ক্লিয়ার করে নিচ্ছি আমরা আজকে যাচ্ছি কোথায়। আমি আর মোত্তাকিন কয়েকদিন ধরেই প্ল্যান করতেছিলাম যে দূরে কোথাও যাওয়া যায়। আমাদের বাসা যেহেতু লালমনিরহাট, সো আমরা লালমনিরহাটের আশেপাশের বেশিরভাগ জায়গাগুলোই ঘুরে ফেলেছি। হুট করে আমাদের মাথায় আসলো নীলদরিয়ার কথা। এটা হচ্ছে পীরগঞ্জের নীলদরিয়া। সো আমি মোত্তাকিনকে বলি, চলো যাওয়া যায়। মোত্তাকিনও আমার সাথে সম্মতি জানায়। আমরা সিদ্ধান্ত নেই যে আমরা নীলদরিয়াতে যাব। যেই কথা সেই কাজ, বের হয়ে পড়লাম সকাল সকাল নীলদরিয়ার উদ্দেশ্যে। নীলদরিয়া একদম সহজ রাস্তা। সেটা হচ্ছে আপনি প্রথমে রংপুরে আসবেন, রংপুরে এসে মডার্ন থেকে একদম চলে যাবেন পীরগঞ্জে। পীরগঞ্জ হাইওয়ে ধরে সেখান থেকে মোড় নিয়ে যে কাউকে বললে হবে যে নীলদরিয়াটা কোন দিকে, তারাই বলে দেবে। এবং সেখান থেকে একটানা রাস্তায় আপনাকে নীলদরিয়াতে নিয়ে চলে যাবে। ওকে, আমি এখন কথা না বাড়াই, আপনারা কিছু রাস্তার সৌন্দর্য উপভোগ করুন। গাইজ, আমরা ইতিমধ্যেই নীলদরিয়ার রাস্তায় পৌঁছে গেছি। দেখতে পাচ্ছেন সরু একটি রাস্তা চলে গেছে সোজা এঁকে বেঁকে। একেবারেই গ্রামীণ পরিবেশ। নীলদরিয়ার ইতিহাস, এখানে একজন রাজা ছিলেন। রাজা তার রাজ্য সুরক্ষিত করার জন্য তার রাজ্যের 3 দিকেই পরিখা খনন করেছিলেন। পরিখা খনন বলতে এখানে বিশাল পুকুরের মতো অনেক গভীর করে খনন করেছিলেন, যেন শত্রুপক্ষ সহজেই তাকে আক্রমণ করতে না পারে। এই যে দেখতে পাচ্ছেন পুকুরটি, এটি মূলত নীলদরিয়া নামে পরিচিত। সো আমরা আগাচ্ছি সামনের দিকে। আমাদের আস্তে আস্তে মাঝখানে বলছিল এক চাচা যে মোটরসাইকেল নিয়ে ভিতরে যেতে পারবেন না। আমরা আসলে কৌতূহল ছিলাম যে কেন যেতে পারবো না। একটু আগায় দেখি একটা গাছ রাস্তার মাঝখানে একদম আড়াআড়িভাবে পড়ে আছে। এই কারণে আমরা বাইকটি নিয়ে ভিতরে প্রবেশ করতে পারিনি। সমস্যা হয়নি, ওখানে যে বাচ্চাগুলো ছিল ওরাই আমাদের বাইক দেখভাল করছিল। আমরা ভিতরে চলে যাই, বাইক ওখানে লক করে, এবং ভিতরের পরিবেশগুলো উপভোগ করতে থাকি। সত্যি বলতে দারুণ একটি পর্যটন কেন্দ্র হতে পারত এটি, কিন্তু আমার মনে হয় এখানে গভর্নমেন্টের যথেষ্ট অবহেলা আছে। তার কারণ হচ্ছে এখানে অনেক অবকাঠামো আছে যেগুলো মেবি সঠিকভাবে পরিচর্যা করা হয়নি। সঠিকভাবে পরিচর্যা করলে হয়তো এখানে পর্যটকদের আরও বেশি আকর্ষণ করতো জায়গাটি। এই কথাটি বলছি তার কারণ আমরা যখন আরেকটু দূর আগাইছি, শিশু পার্ক যে জায়গাটা ছিল সেখানে জলাবদ্ধতা ছিল, পানি অপসারণের কোনো জায়গা ছিল না। সো গভর্নমেন্ট যদি এখানে সুদৃষ্টি দেয়, তবে এই জায়গাটি অনেক সম্ভাবনাময় একটি জায়গা, বাংলাদেশের ঐতিহাসিক জায়গাগুলোর মধ্যে অন্যতম জায়গা একটি। অনেক পথিকরা বা অনেক ভ্রমণ পিপাসু মানুষরা কিন্তু এখানে এসে দুদণ্ড শান্তি পেতে পারে। আশা করছি ভবিষ্যতে সরকার এইখানে দৃষ্টি দেবে। এই যে জলাবদ্ধতা দেখতে পাচ্ছেন, জলাবদ্ধতার কারণে একেবারেই ওখানে যাওয়া যাচ্ছিল না। আমাদের প্ল্যান ছিল গোসল করার, কিন্তু গোসল করার পরিবেশ ছিল না বলতে আশেপাশে কেউই গোসল করতেছিল না। সো আমরাও আর দুঃসাহস দেখাইনি সেখানে গোসল করবার। আমাদের ব্লগটি এ পর্যন্তই। মনোরম দৃশ্যগুলো উপভোগ করতে থাকুন। দেখা হবে নতুন কোনো ব্লগে। আল্লাহ হাফেজ। টিল দেন ভালো থাকেন। আসসালামু আলাইকুম।